শাহবাগ থেকে মামুন। রাত তখন 10টা 20 মিনিট। ফুটপাতের হোটেলের কাঠের চেয়ারে বসে আছে দুই বন্ধু, আমি আর নাসির। বসে চা আর মোগলাই পরোটা খেয়ে নাসির এক সিগারেট আগুন ধরিয়ে টানতে লাগলো। সিগারেটের ধোঁয়ায় পাকিয়ে আশপাশটা ভরে গেল, আর দূষিত বায়ুতে নিঃশ্বাস টানতে হচ্ছে দেখে খুব বিরক্ত লাগলো। কেন যে মানুষ সিগারেট খায়? অযথাই কেন আশেপাশের পরিবেশটাকে দূষিত করে? বোকা লোকগুলো। এর মাঝে কি সুখ খুঁজে পায় আমার বুঝে আসে না। কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর দুই বন্ধু একসাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাত তখন দ্বীপ্রহর। ঘন্টার কাঁটা 12টা ছুঁই ছুঁই আকাশে ক্ষয়ে যাওয়া চাঁদ, ছেঁড়া মেঘের ফোকর গুলিয়ে। মরা জ্যোৎস্না এই মধ্যরাতের প্রকৃতিতে বড় অচেনা করে আনে। জলসিক্ত হাসনা হেনার গন্ধ মাদকতা ছড়ায়। এলোমেলো ভাবতে ভাবতে হাঁটতে লাগলাম। বন্ধু নাসির চলে গেল তার বাড়ির পথ ধরে। চারদিকে তখন একেবারে নীরব, নিস্তব্ধ। পুরো শহর তখন গভীর ঘুমে মগ্ন। দূরে নিম গাছে একটি কুক পাখি ডেকে চলেছে অবিরাম। কুক পাখি ডাকটাই যেন কেমন, শুনলেই গা ছমছম করে ওঠে। কেমন যেন একটা বিষাদ ও বিরহী ভাব ডাকটার মধ্যে। সেই ডাক এই শীতের রাতে নিস্তব্ধতাকে আরো বাড়িয়ে তুলছে। আমার হাতে একটি চার্জ লাইট। বড় রাস্তা ছেড়ে যখন ছোট রাস্তায় পায়ে হেঁটে চলেছি, হঠাৎ করেই হাঁটা থামিয়ে দাঁড়িয়ে গেলাম। মনে হলো রাস্তায় একটু দূরেই কদম গাছের নিচে ঝোপঝাড়গুলো বেশি নড়াচড়া করছে। একটু ভয় নিয়ে আস্তে আস্তে এগিয়ে গেলাম। তারপর চার্জার লাইট আলো ফেলতে এক তরুণ দেহের মতো একজন মধ্যবয়সী লোক 1000 মাইল বেগে ছুটে পালালো। আরও একটু এগিয়ে লাইটের আলো ফেলে দেখলাম নাভির উপরের অংশ কাপড় ছাড়া একটা নারী দেহ। মুখে হাত দিয়ে দুই চোখ ডেকে চিত হয়ে শুয়ে আছে। তার ভরার দেহ যেন বর্ষার নদীতে ঢেউয়ের মতো ফুলে ফুলে উঠেছে। চোখটা সরিয়ে নিলাম। কি বলবো তাকে ঠিক বুঝে উঠছিলাম না। জোরে ধমক দিলাম, এই মেয়ে, তুমি কি? কিছু বুঝে ওঠার আগেই নারী দেহটি ডাইভ দিয়ে 2 পা জড়িয়ে ধরে টুকরে কেঁদে উঠল। ভাইজান, আপনার আল্লাহর দোয়ায় আমারে এই শহরে পতিতা বানাবেন না। আমার কোনো দোষ নাই। আবার ধমক দিলাম, চুপ করো, কাপড় পরে নাও। তারপর কি হয়েছে বলো? মেয়েটি পা ছেড়ে পাশের ঝোপের আড়াল থেকে শাড়ি নামক এক বস্তু গায়ে জড়িয়ে এলো, যা তার রং হারিয়েছে অনেক আগে। শাড়িতে কয়েকটি তালি লাগানোর পরেও মেয়েটির দেহ ঢাকতে ব্যর্থ হয়েছে। এরপর ফুপিয়ে ফুপিয়ে মাথা নিচু করে এসে সামনে দাঁড়ালো। তাকিয়ে দেখলাম বয়সে আমার থেকে অনেক বড় হবে, তাই এবার আপনি করেই বললাম। সে মাথা নিচু করে বলতে লাগলো, সে পাশের বাড়ির মৃত বদর আলীর ছেলে সিরাজের স্ত্রী। তার স্বামী বিদেশে কি এক কারখানায় নাকি চাকরি করে। আগে বছর খানেক পর বাড়ি আসতো কাপড় নিয়ে। আমি বললাম, চিন্তা করবেন না, আপনি যান। ছেঁড়া তালিযুক্ত কাপড়টা কোনো মতো গায়ে জড়িয়ে ক্লান্ত দেহটা বয়ে নিয়ে আস্তে আস্তে অন্ধকারে মিলিয়ে গেল মেয়েটি। আমি তবুও দাঁড়িয়ে আছি, ভাবছি। নিজেকে ভীষণ অপরাধী মনে হলো। আমি অসাধারণ কেউ নই, সমাজ সংস্কারকও নই, অতি তুচ্ছ একজন মানুষ। তবুও আর কথা বলতে পারছে না। মনের পর্দায় জেগে উঠল জীবনে দেখা অনেক মহিলার কথা, যাদের কাছে শাড়ি লজ্জা নিবারণের জন্য কোনো মূল্যবান বস্তু নয়। শাড়ি তাদের জন্য ফ্যাশন, টিভির পর্দায়, খবরের কাগজে মানুষের মাঝে আকর্ষণ করে তোলার এক উপদ্রব, কোনো এক বিশেষ দিনে নিজেকে বিকশিত করে তোলার এক আবরণ, আলমারিতে শোভা করে রাখা এক অহংকার। তাই আজ মনে পড়ল সেই সব শাড়ি পরিহিতাদের কথা, যাদের নামি দামি শাড়ি ঝলকানিতে চোখ ঝলসে গিয়েছে কিন্তু পানি আসেনি, অথচ আজ এই সেরা তালিযুক্ত 80-90 টাকার অতি সাধারণ একটি শাড়ি তা দেখে চোখে পানি চলে আসলো, কেন জানি না।